একটি বাড়ি নিয়ে আসানসোল কোটমোড় এলাকায় উত্তেজনা। বাড়ির মালিক আগরওয়াল পরিবারের অভিযোগ, তারা তাদের একটি প্লট সঞ্জয় সরকার নামক এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন, যিনি বিগত 10 বছর ধরে ভাড়া দেননি। তাদের আরো অভিযোগ, 15 বছর আগে তাদের এই প্লটটি তারা ভাড়া দিয়েছিলেন, 10 বছর ধরে ভাড়া পাচ্ছেন না তারা। যদিও সঞ্জয় সরকারকে ভাড়া দিয়েছিল তৃণমূল কাউন্সিলর ববিতা দাস ও তার সাথে লিভ ইনে থাকতেন বলে অভিযোগ করেন বাড়ির মালিক। তারা জানিয়েছেন, ববিতা দাস নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভাড়া দিতেন না। যদিও ববিতা দাস বলেন, তার দাদা হয় সম্পর্কে সঞ্জয় সরকার। ঝামেলার জানাজানি হতে কৃষ্ণেন্দু মুখার্জির কথা মতো বিজেপি নেতা শঙ্কুর রায় ঘটনাস্থলে আসেন এবং ববিতা দাস 2 দিন সময় চেয়েছেন বলে জানা যায়। এই পুরো বিষয়টি নিয়ে একটা বিশাল ঝামেলা সৃষ্টি হয়। কি বক্তব্য উঠে এলো, বাড়ির মালিক কি বলেছেন বিষয়টি নিয়ে, এবং তৃণমূল কাউন্সিলর ববিতা দাসের কি বক্তব্য, অন্যদিকে বিজেপি নেতা তিনি কি বলেছেন, এই সব কিছু শুনবো। আমি রাতে আসি, থাকি, চলে যাই। আমি সকাল থেকে বেরিয়ে যেতাম, এটা যেহেতু পজিশনটা ছিল ওনাদের সাথে এগ্রিমেন্ট। আমি ওনাদেরকে অনেকবার বলেছি ছাড়তে, তো উনি অসুস্থ হয়ে গেছিলেন। এবার মাঝে আমি নিজেই আমার আমি কালকে ব্যাংকের এজেন্ট, যে আপনি যার সঙ্গে থাকতেন উনি কে? ওনারা আমাদের দাদা হয়, মাস্টার দাদা। ওর মা শরীর খারাপ আছে, শিলিগুড়িতে আছে এখন, তো ওনারা আমাদের রিলেটিভ হয়। ওনারা অসুস্থ হয়ে যাওয়াতে আমি এখানেই থাকি, কিন্তু আমার এখানে পজিশনটা আমার এখানে থাকা আছে, মানে যেহেতু আসা রাত্রেবেলাটা আমি থাকি, চলে যাই। দেখুন আমার এখানে যা যা আছে সব ডকুমেন্টস ওলট পালট করে দিল। আমি ব্যাংকের যে এজেন্ট, সে আমাকে ফোন করেছিল। আমি বলে আমাকে 2-3 দিন সময় দাও, ইলেকশন শেষ হয়ে গেছে, আমি নিশ্চয়ই ছাড়বো। কারণ আমি তার আগে থেকে ছাড়ার জন্য আসছি, কারণ আমার এখানে থাকার ইচ্ছে নেই। আজকে আপনি 2 দিনের সময় দিচ্ছেন, তো 14 ভাড়া পায়নি। ওটা ওদের ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করুন। ভাড়াটা আমি জানি না, কারণ আমি আমার কোনোদিন, আপনারা খুব ভালো মতো জানেন, আমি কোনোদিন আমার সরকারের কোনো সাপোর্ট করি। আপনি 2 দিনের সময় চাইছেন, কিন্তু ওনারা বলছেন আমরা 14 বছর সময় দিয়েছি। আমি এমনিতেই ছাড়তাম এটা, আমার বিশ্বাস করুন, এখানে আমার থাকার কোনো ইচ্ছে নেই। আমি অনেকদিন বলেছি, ওনাদের যা মালিক অসুস্থ হয়ে যাওয়াতে আমি সুশান্তকে বলছি। আপনি বলছেন 14 বছর ধরে অভিযোগ আছে আপনি লিভিং এ থাকতেন। আমি এখানে রাত্রেবেলা সত্যি করে আসি, থাকি, চলে যাই। কারণ সুশান্ত হচ্ছে আমি এখানে কার সাথে বাড়িটা লিজ? না না, কোনো লিভিং না। আমার বাড়ি আছে বিরামন, এখন আমার থাকতে অসুবিধা, ওনার সাথে মর্নিং থেকে থাকি, সেই জন্য বলছে। সে বাজে কথা বলছে। কার নামে আছে? কার নামে? ওনারা সঞ্জয় সরকার যেটা বলছেন, যার সঙ্গে এগ্রিমেন্ট ছিল তিনি বেরিয়ে গেছেন, আপনি বেরোতে চাইছেন না। আমি কেন বেরোতে, আমাদের ডকুমেন্টস আছে, জিনিস আছে। আমি বললাম একদিন সময় দিন, আমি মালগুলো গুছিয়ে নিচ্ছি, মুভার্স অ্যান্ড প্যাকার্সকে ডাকছি, আমি বেরিয়ে যাবো। আমার জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে যাবো। ওনারা কি করবেন ওনাদের ব্যাপার। আরেকটা অভিযোগ করছে যে যেহেতু আপনি শাসক দলের নেত্রী, আপনি ভয় দেখাতেই চমকাতেন। না না, কোনোদিন না, কোনোদিন আমরা কোনোদিন ভয় দেখাইনি, কোনোদিন চমকাই না। আমার এটা আদতে নেই। আমি ভয় দেখালে অনেক কিছু করতে পারতাম, তাহলে আমি নিজের নামে ফ্ল্যাট গাড়ি করে দিতাম। যদি আমি লোককে চমকাতাম, আমি নিজের নামে ফ্ল্যাট গাড়ি সব করে দিতাম। तो मामला क्या है? हम लोग मतलब दिए थे, मेरे ताऊ जी दिए थे फ्लैट यहाँ पे रेंट पे संजय सरकार को, और वो मतलब लिविंग में रहते हैं टीएमसी के जो काउंसिलर है बबीता दास, उनके साथ। तो वो जब भी हम लोग मतलब हो गया 15 ईयर्स, तो वो बस 1 ईयर तक हम लोग को दिए भाड़ा, उसके बाद दी नहीं हम लोग को, रेंट भी नहीं दी, कुछ भी नहीं, और कब्जा करके रखी है। जब भी भाड़ा मांगने आते हैं तो गेट नहीं खोलती है, बोलती है तुम लोग बैंक का नोटिस हटाओ तब हम लोग देंगे भाड़ा, देती नहीं है। और हम लोग को धमकाती है कि हम लोग का गुंडा लोग तुम लोग को कुछ कर देगा, या बैंक भी इधर टॉर्चर कर रहा था हम लोग को। इवन तक हम लोग पुलिस के पास गए, जब टीएमसी में जितेंद्र तिवारी थे उनके पास भी गए थे, लेकिन कुछ नहीं हुआ हम लोग का। और मैं इवन तक हम लोग ये जो टीएमसी के लीडर थे उनके पास भी, सबके पास हम लोग गए थे, पुलिस स्टेशन भी गए थे, लेकिन कुछ भी नहीं हुआ था। और वो हम लोग का भाड़ा भी बंद कर रखी है, और सिर्फ धमकी देती है कि कोई आएगा यहाँ पे तो हम लोग कुछ कर देंगे, और आप लोग जहाँ रहते हो वहाँ पे भी हम लोग जीना मुश्किल कर देंगे।
जो सामान था हम लोग का एक रूम में बंद है, वो भी सब ले लिए। वो भी हम लोग घुसने ही नहीं देती है लाने के लिए भी। आप लोग रहते कहाँ हैं? हम लोग रहते झांझरा कॉलोनी में। पांडवेश्वर। हाँ, पांडेश्वर झांझरा कॉलोनी में। अच्छा। और मेरे पापा नहीं है, ताऊजी नहीं है, कोई मेल पर्सन नहीं है, इसीलिए हम लोग को वो धमकी देती है। तो ये संजय सरकार जो है, इसको आप रेंट दिए थे इसको रेंट दिए थे। और बबीता जो है तृणमूल नेत्री, हाँ। वो यहाँ रहती थी। यहाँ रहती है। तो हाँ, इसका मतलब वो क्यों रहती थी? पहले वो एकदम नॉर्मल थी, मतलब लेडीज ऐसे आसनसोल गर्ल्स कॉलेज में थी, ठीक है। तो हम लोग को पता नहीं था, फिर बाद में वो पार्टी ज्वाइन की, तो जब वो पावर में आ गई तो फिर वो तब से रेंट देना बंद कर दी। और संजय सरकार के साथ ही लिविंग में। आज अभी क्यों आए आप? अचानक इतने दिन से नहीं आए आज? क्योंकि पहले तो टीएमसी था, तो हम लोग कुछ कर नहीं पा रहे थे। पुलिस स्टेशन भी गए थे, ममता बनर्जी को चिट्ठी भी लिखे थे, सब चीज़ किए थे। लेकिन अभी क्या है कि जैसे चेंज हुआ है, आपका बीजेपी आया है, इसीलिए हम लोग सोचे कि अभी ट्राई करते हैं, क्या पता हम लोग को फ्लैट मिल जाए, क्योंकि हम लोग के ताऊजी का ये आखिरी निशानी है। तो अभी आप लोग कहाँ इसीलिए करिएगा? अभी हम लोग उससे पूछेंगे कि भाई तुम जल्दी निकलो, क्योंकि हम लोग के घर में वहाँ पे एक हैंडीकैप है, मेरा भाई है, मेरी दादी है, और ऊपर से हम लोग 3 लेडीज़ है। भाई सब छोटा छोटा है, तो वो लोग अब क्या करेगा छोटा भाई लोग? उतना कमाने का जरिया नहीं है, कुछ नहीं है। आपका नाम? मेरा नाम पूर्वी अग्रवाल। बबीता दास नहीं है, जाओ गेट से भगा देता था। हम लोग का घर रूम में सामान रखा हुआ है, ये मंदिर था, मंदिर में झाड़ू मारू रखा था, सामान नहीं लेने देते थे, सामान नहीं लेने देता था हम लोग को। एक गिलास पानी इंसानियत के नाते पूछा जाता, वोट लगने पूछता, भगा देता था यहाँ से। आज आप लोग क्या चाह रहे हैं? हम लोग चाह रहे हैं हम लोग का फ्लैट खाली कर दे। हम लोग चाह रहे हैं, हम लोग देखिए बहुत सब इंसान है, सभ्यता से हम लोग बात कर रहे हैं। अभी इस जगह कोई और रहता है ना, बहुत कुछ कर चुका होता है, लेकिन हम लोग उसका जैसा नीच नहीं गिर सकते हैं। लेकिन हम लोग उसको अभी भी टाइम करें, लेकिन वो उनका नियत अभी भी नहीं है खाली करने का, इसलिए वो टाइम बर्बाद कर रही है। आपका नाम क्या है? मैं रीतू अग्रवाल, मैं उनकी बेटी हूँ। আমি আসানসোল উত্তর মন্ডলের দেখা যাচ্ছে যে কর্পোরেশনের বিভিন্ন যে ডাস্টবিনগুলো ব্যবহার করা হয় মানুষের জন্য, ঘরের পিছনে এটা একটা খুব ভালো প্রশ্ন তুলেছেন। এটা আমার বাড়ির কাছাকাছি হয়েছে এবং প্রচুর এখন বিষয়টা এটাই হয়ে গেছে যে যেহেতু 4 তারিখে রেজাল্টের ফলাফল অপ্রত্যাশিতভাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি জিতেছে, কর্পোরেশন তো এখনো তৃণমূলের, অতএব তৃণমূলের কর্পোরেশন থাকার জন্য হয়তো ওনারা কাজ করতে অনীহা প্রকাশ করছেন, বা অনেকে হয়তো ভাবছেন যে এবার তো আমাদের দায়িত্ব নেই। কিন্তু পরিষেবা দেওয়াটা মানুষের কাজ। এখনও যারা কর্পোরেশনে আছেন ওনাদের দায়িত্ব যেভাবে হোক এই শহরটাকে পরিষ্কার রাখা, নিজের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে ওনারা যদি ভাবেন যে এটা আমাদের আর কর্তব্য নেই, এটা বিজেপির ঘাড়ে দোষ চাপাবো। মানুষ, সাধারণ পাবলিক জানে যে কর্পোরেশন কারা চালাচ্ছে, তাদের দায়িত্ব এটা রয়েছে। কিন্তু মানুষ এই সরকারের 15 বছর যে অনৈতিক গিয়ে তারপরেও জেতার পরেও আপনারা চিফ মিনিস্টারের বক্তব্য দেখেছেন, আজকে উনি বিদায় হয়ে যাবেন, যাই হোক। তো কর্পোরেশনের কাজটা তো এখনও তো বিদায় হয়নি, কর্পোরেশন তো এখনও রানিং, এখনও তো মানুষের পরিষেবা দেওয়াটাই ওনাদের কাজ। শহরটাকে নোংরা না করে মশামাছির উপর না এনার বাড়িতে রাখা আছে অনেক ডাস্টবিন। সরকারি জিনিস সেগুলো ওনার বাড়িতে রাখা আছে। আমি না জেনে তো বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞাসা বাড়িতে রাখা আছে এখানে। এই অভিযোগ এসছে, এই অভিযোগটা ঠিক নয়। এমনকি বাড়ির কর্পোরেশন বা সরকারি জিনিস তো বাড়িতে রাখা যায় না। ফুলদানি টবও বানানো হয়েছে, ফুলদানি টবও না, বানানো হয়েছে। এগুলো উচিত নয়, এগুলো অনৈতিক কাজ। এগুলো যদি করে থাকেন অবশ্যই উনি জনগণের যেটা ট্যাক্সের বা করের টাকা সেটা উনি বারবার দাবি করছেন যে আমাকে একদিন সময় আমার প্রচুর পরিমাণে তৃণমূলের ডকুমেন্টস রয়েছে, এখানে ডকুমেন্টস আমার প্রচুর পরিমাণে তৃণমূলের ডকুমেন্টস রয়েছে, এরকম দাবি করছেন, তাই ওই রুমটা ছাড়তে রাজি নন। দেখুন, পার্টি ডকুমেন্ট নিয়ে আমরা হয় যারা এসছেন তাদের ভার্সন অনুযায়ী, যদিও আমরা তাদের কাগজ এখনও দেখিনি, ওনারা জেরক্স কপি কিছু দেখাচ্ছেন। এই ফ্ল্যাটটা ভাড়া সংক্রান্ত কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো নিয়ে ওনারা কথাবার্তা বলতে এসেছিলেন। আমরা যেহেতু এখানে পার্টিগত বিষয় আনতে চাই না, যেহেতু পাড়ার বিষয়, আমাদের দাদা আমাদের পাঠিয়েছেন যে ব্যাপারটা একটু দেখতে, যে কেন কী হচ্ছে বিশৃঙ্খলার ব্যাপারটা। আমরা এসে কথা বললাম, কথা বলে যেটা জানতে পারলাম যে এক পক্ষ দাবি করছে এটা আমাদেরই ফ্ল্যাট, আমাদের কাগজ আছে, আর যিনি মাননীয় পৌর মাতা আছেন উনি বলছেন যে আমাকে মারধর করে ফ্ল্যাট থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলে এইসব ব্যাপারগুলো করছে। আমরা এটাই বলতে এসেছি
যে কাউকে যদি সত্যি সত্যি বের করে দিতে হয় এবং তার যদি লিগেল রাইটস আপনারা প্রুভ করতে পারেন, পুলিশ প্রশাসনে এসছেন সাউথ পিপির লোকজন, তাহলে আপনারা কোর্টের মাধ্যমে আসুন। কিন্তু ওনারা রাজি নয়, ওনারা বলছেন যে আমাদেরও লোক ফ্ল্যাটে বসতে হবে। हम लोग कुछ नहीं किया, हम लोग बोले थे पैसा लेने के लिए, लेकिन ये जो भाड़ा में तो अभी क्यों खाली कर रहे हैं लोग? जो जबरदस्ती कर रहे हैं, हटे नहीं इसको, हटे पूरा जबरदस्ती कर रहे हैं। जबरदस्ती कर रहे हैं। ये बबीता दास के साथ में आपका क्या रिलेशनशिप है? वजह मेरा आती हो मतलब कोई आपका साथ में ये मेरा परिवार है, परिवार है? क्या क्या रिश्ता है आपका? क्या मेरा परिवार है। परिवार में रिश्ता तो होता है दादा। उनसे मेरा बहन है। आपका बहन है? हाँ, क्या नाम है आपका? मेरा नाम संजय है। संजय क्या है? सरकार संजय सरकार दास। कैसे कौन बहन है ये? कैसे मैं अकेला हूँ, वो भी अकेला है? वो तो क्या 15 साल से relationship में रह रहे थे क्या? 15 साल से देख रहे हैं। तो आप लोग रिलेशनशिप में रह रहे हैं? क्यों रखा मतलब 15 साल से কেন ছিল আপনার সাথে, কেন থাকতেন আপনার সাথে? আমরা এখানে থাকতেন যে লোক ছিল না, লোক থাকার জায়গা ছিল না কোথাও, তো হঠাৎ করে আপনি রাখলেন কেন? হঠাৎ করে না 15 বছর ধরে। শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লথ স্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 জিটি রোড, আসানসোল। মোবাইল নাম্বার 9734151700 and 8389950456. चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।